এই যে নির্বাচন কমিশন একটা অথর্ব আনাড়ি অনভিজ্ঞ নির্বাচন কমিশন। রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি নতুন কিছু নয়, তেমনি এক ঘটনায় আবারও তোলপাড় রাজনীতির মাঠ। একটি ফেসবুক পোস্ট এই অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পোস্টটি করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি তার এই পোস্টে এক প্রভাবশালী রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। কাদেরের ভাষায়, যাদের একাংশ দিনের আলোয় কড়া ভাষায় বিএনপির সমালোচনা করছেন আর রাতের আঁধারে সেই বিএনপি নেতার বাসায় গিয়ে আসন সমঝোতার জন্য ধর্ণা দিচ্ছেন। আব্দুল কাদের তার পোস্টে নাম উল্লেখ না করেও স্পষ্ট ভাষায় আক্রমণ করেছেন সেই দলটির তথাকথিত আপোষহীন নেতা এবং তার ইমাম সাহেবকে। তিনি অভিযোগ করেছেন যে এই নেতা এবং তার সঙ্গী গত 15 দিনের মধ্যে মাত্র 20টি আসনের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় 3বার এবং মির্জা ফখরুল ইসলামের বাসায় 1বার গোপনে বৈঠক করেছেন। তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্ত তারা করতেছেন। আব্দুল কাদেরের ভাষ্যমতে মিডিয়ায় এই কড়া গলাবাজি আসলে তাদের আসন সমঝোতার কৌশলেরই অংশ। তথাকথিত আপোষহীন এই নেতা আসন ভাগাভাগিতে নিজের দর কষাকষির শক্তি বাড়ানোর জন্য এমন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। এমনকি সেই নেতা আত্মতৃপ্তির সাথে এই কৌশলের কথা বলে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, অথচ গণ অভ্যুত্থানের পরের চিত্র কেমন ছিল? পুরানা রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণ থাকবে ড্রাইভিং সিটে, কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন, তবুও আসন মিলে না, এমন মন্তব্য করে কিছুটা তাচ্ছিল্যও প্রকাশ করেন আব্দুল কাদের। প্রার্থীরা একটা প্রতিযোগিতা করছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। একই সাথে আমরা দেখছি ছাত্র দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ফেসবুক সেটা প্রচার করছে যে কি করবে দেখো। একই পোস্টে ক্ষোভ প্রকাশ করে কাদের আরও উল্লেখ করেন যে সেই দলের গুটি কয়েক মানুষ দলের ক্ষমতা কুক্ষিগত করে রাখছেন এবং বন্ধুত্বের মোড়কে ব্ল্যাকমেইল করে দল থেকে অন্যান্যদের মাইনাস করার রাজনীতি চালাচ্ছেন। তার অভিযোগ, দলের শীর্ষ নেতাদের মনোভাব এমন যে নিজের ও নিজেদের চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপোষহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই। কাদেরের এই পোস্টের পর কোনো দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পোস্ট কাদেরের চিহ্নিত দলটির অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন। প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছায় জায়গাটা এনশিওর করবেন।